হেই দেয়ার আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নাদার ব্লগ। সো আজকে হচ্ছে একটা দাওয়াতে যাব, সকাল থেকে স্টার্ট করেছি, শাওয়ার টাওয়ার নিয়ে নিয়েছি অ্যান্ড একটু আজকে ফ্রেশ ফ্রেশ লাগছে নিজেকে। মর্নিং ফ্রেশ বলতে আর কি বোঝাতে চাচ্ছি যে মানে খুব ভালো লাগছে যে রাত্রে দাওয়াতে যাব, আর এটা হচ্ছে আমার নিকটতম আত্মীয়, লাইক হচ্ছে আমার মামা শ্বশুরের ছেলের দাওয়াত। সো আই এম ভেরি এক্সাইটেড। অ্যান্ড আমি আগের দিন রাত্রে হচ্ছে গিয়ে কাপড় টাপড় গুছিয়ে রাখছি, কী পরবো কী না পরবো, অর্নামেন্টস এখন বের করে রাখলাম। এই তো। সো দেখি কি করা যায় অ্যান্ড অবশ্যই আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব। এই যে দেখেন কি মানে একটা অবস্থা, কি পরবো না পরবো সব আমি এগুলো বেড করে রাখছি, কারণ হচ্ছে কি আমরা 5 জন ফ্যামিলি মেম্বার। সো আমি, আমার জামাই, আমার 3 বাচ্চা। সো সবার কাপড় হচ্ছে গিয়ে আমি সব ভাগ ভাগ করে রাখছি যে মানে কোনটা কখন পরবো, কারণ এমন একটা টাইম হয় যে মানে যখন আমি পরার জন্য মানে কিছু একটা আর কি আলমারি থেকে বের করবো, আমার আর কি জাস্ট হজবরল লেগে যায়। তো আমি আগে থেকে বের করে রাখছি যে কি পরবো কি না পরবো। এখানে হচ্ছে 2 দিনের কাপড় আছে, ঠিক আছে। মানে আমার সোফা হচ্ছে গিয়ে জাস্ট মেসড আপ হয়ে আছে, মানে এখানে বসার কোনো স্পেসই নাই বলতে গেলে, ঠিক আছে। এখানে স্কুল ব্যাগ, দেন এগুলো হচ্ছে গিয়ে হাবি জাবি শীতের কাপড়, মানে আমার আর কি শীতের দিন কবে যাবে, আমি হাবি জাবিগুলো মানে কবে বিদায় করবো, আমি এই ইয়াতে আসি। সো এই তো। আর এই যে দেখেন আমার দুষ্ট বুড়াকে, মানে ও হচ্ছে একবার ঘর বাইর এগুলো হইতে থাকে। আর এই যে এখানে দেখেন, ও বাই দ্য ওয়ে এটা একটু মানে ইগনোর করবেন। মানে বাইরে বের হয়ে দেখতে থাকে কিভাবে মানে আকাশ টাকাশ দেখে, তারপরে এই তো কবুতর টবুতর দেখে, এগুলো নিয়ে তার এখন আর কি দিনকাল যাচ্ছে। সো হেয়ার আই অ্যাম। আলি হায়দার, তুমি কি করো? এই এই ছেলে, এই যে শু কি কেউ বেডে রাখে? হ্যাঁ, নো নো নো, এটা বাইরে রেখে আসো বাবা, এটা বাইরে রেখে আসো। এটা এরকম বিছানার উপরে রাখে না। এই তো গুড বয়, গুড বয়, বা ভেরি গুড বয়। এই যে বাবা, গিভ মি 5, গিভ মি 5, গিভ মি 5, গিভ মি 5 দাও বাবা। বাই দ্য ওয়ে ওর হচ্ছে জুতা অনেক বেশি পছন্দের, ঠিক আছে, মানে জুতা নিয়ে খেলাধুলা এটা সেটা করে। বাট আমি অলওয়েজ ট্রাই করি হচ্ছে গিয়ে হাইজিন মেনটেন করার, বাট কিছু করার নাই, মানে ছোটো বাচ্চা তো, এগুলো আর কি তাদের কাজকর্ম। এই তো বাবা, এই যে আমাকে আমাকে একটা হাই ফাইভ দাও তো, হাই ফাইভ। জুতা দিতে বলি না, হাই ফাইভ দাও, হাই ফাইভ। না, জুতা না, জুতা না। এই যে দেখেন এখানে আমি সব অর্নামেন্টস আর কি সব ভাগ ভাগ করে বের করে রাখছি, মানে আমরা 3 মা মেয়ে যেহেতু, তো আমাদের 3 জনেরই হচ্ছে গিয়ে সব কিছু লাগে। আর আজকে হচ্ছে গিয়ে বেসিক্যালি জামাইয়ের, মানে আমাদের পুরান ঢাকা ট্রেডিশন যেটাকে বলা হয়, জামাইয়ের খাবার আসবে, ঠিক আছে। জামাইয়ের খাবার আসবে আর একটু ছোটো করে একটু হলুদ হবে, বাট আরেকটা হলুদ হবে, এটা হচ্ছে জাস্ট কালকে হচ্ছে গিয়ে কাবিন। তো তো কালকে হচ্ছে গিয়ে কাবিন, তো এই জন্য হচ্ছে গিয়ে আজকে একটু ছোট করে হচ্ছে গিয়ে হলুদ একটু মানে দেওয়া হবে। আর আজকে মেইনলি আমরা যাবো আজকে খেতে। আজকে হচ্ছে গিয়ে জামাইয়ের খাবার আসবে। 21 তারিখে চলে গিয়েছে হচ্ছে গিয়ে বউদের বাসায় দই মাছ, ওটার আমি ক্লিপস আমি অ্যাড করে দিব এখানে অবশ্যই। অ্যান্ড এই তো। দেন হচ্ছে আলী হায়দারকে একটু ঘুম পাড়িয়ে দিলাম। ও যখন ঘুমায় না তখন আমার অনেক বেশি ওকে আদর করতে ইচ্ছে করে, অনেক কিউটি লাগে মাশাল্লাহ। দেন আমিও একটু ওর সাথে একটু ন্যাপ নেওয়ার ট্রাই করছিলাম। এই তো। আর দুজনেই হচ্ছে গিয়ে খুব মুডে ছিলাম ঘুমের। দেন হচ্ছে গিয়ে বিয়ে বাড়িতে চলে গেলাম, খুব সুন্দর করে গিয়ে দেখি খুব লাইটিং করা হয়ে গিয়েছে, অনেক সুন্দর লাগছে দেখতে। আর এই লাইটিংগুলো না আমার অনেক বেশি ভালো লাগে, তো এটার জন্য ক্যাপচার করলাম। এটা হচ্ছে দই মাছ, মানে পুরান ঢাকা যেটা ট্রেডিশন। আর এই ক্লিপসটা হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে দেখানোর জন্য, শেয়ার করার জন্য আমি অ্যাড করে দিলাম, মানে ছেলের বাসা থেকে মেয়ের বাসায় কি কি পাঠানো হয়েছে। এটা হচ্ছে আমাদের ব্রাইট, সে মাশাল্লাহ টু এভরিওয়ান। অ্যান্ড হচ্ছে এখানে কিছু দেখতেই পাচ্ছেন, মুরগি আছে, হাঁস আছে, মাছকে খুব সুন্দর করে জামাই বউ সাজানো হয়েছে। এই তো। দেন ফ্রুটস, মিষ্টি, দই, এগুলো আর কি সব আর কি আমাদের ঢাকা ট্রেডিশন। আর আমরা হচ্ছে গিয়ে যেদিন দই মাছ দেয়া হয়েছে সেদিনই মানে বইয়ের যত যাবতীয় জিনিসপত্র আছে ওগুলো একবারে সেন্ড করা হয়ে গিয়েছে, কারণ বারবার নিয়ে আসা নিয়ে যাওয়া একটা ঝামেলা। একবারে মানে দিয়ে দিলে এটা খুব সুন্দর লাগে দেখতে, না? এটা হচ্ছে গিয়ে হলুদের মানে কাপড়, হলুদের কাপড়। দেন হচ্ছে ও বাই দ্য ওয়ে এখানে কিছু গিফটসের আইটেমও আছে। এই তো। এটা হচ্ছে বিয়ের শাড়িটা, সবকিছু একসাথে। এটা হচ্ছে হলুদের গহনাটা। আর এখানে কিছু গিফটস আছে যেটা আগেই বললাম। আর
ব্রাইডের একদম সাথেই হচ্ছে গিয়ে তার রিসেপশনে যে ড্রেসটা পরবে এটা। আর এখানে না খুব সুন্দর একটা মানে ইচ্ছা করলে একটা গান দেওয়া যাইতো, বাট হচ্ছে কপিরাইট ক্লেইমের জন্য আমি গানটা অ্যাড করলাম না। বাট বিয়ের সিজনের জন্য মানে খুব সুন্দর সুন্দর গান থাকে, আমরা সবাই জানি। তো কপিরাইটের যে ভয়টা থাকে এই ভয়ের জন্যই আমি কোনো আর কি সং অ্যাড করি নাই। এখানে কিছু জুয়েলারিস আছে যেগুলো হচ্ছে কি আমাদের ব্রাইড পরবে, মানে তার হচ্ছে হলুদ, বিয়ে, রিসেপশনে সবকিছু সেট করে দেওয়া আছে। এই তো খুব সুন্দর করে আর কি সাজানো গোছানো ছিল। আমার অনেক ভাল লাগছে। এগুলো দেখতে আমার অনেক ভালো লাগে। মানে আমার নিজের বিয়ের কথা মনে পড়ে গেল। মানে I wish তখন আমি যদি ভ্লগ করা স্টার্ট করতাম, আমি আমার নিজের বিয়ের ভ্লগ আমি নিজেই করতে পারতাম। আ কিছু মেমোরিজ শেয়ার করে রাখতে পারতাম। এই তো দ্যাটস তো এগুলো সবকিছু সেন্ড করার পর হচ্ছে গিয়ে আমাদের সেদিন হচ্ছে গিয়ে আমরা সেদিন যাই নাই সাথে করে। আ কারণ এটা একটা ঝামেলা যে মানে যাওয়া আসা, না? তো এইজন্য আমরা আরকি জানি যে এটা তো সবাই কেউ না কেউ ভিডিওস, পিকস নিয়েই নিবে। ওখান থেকে পাওয়াই যাবে, দেখাই যাবে। তো এইজন্য আমরা সেদিন যাইনি। তো এখানে ব্রাইডের ফুপ্পিদের জন্য, দেন হচ্ছে মামিদের জন্য সবার নাম দেওয়া আছে। কিছু গিফটস পাঠানো হয়েছে। এই তো। আ মানে সব হচ্ছে গিয়ে ব্রাইডের প্রয়োজনীয় সব জিনিসপত্রই মেইনলি আরকি দেয়া হয় অবশ্যই। তো ক্লিপসটা একটু বড় হচ্ছে যেহেতু, সো একটু সবাইকে ওইরকম করেই মানে আলাদা, আলাদা করে দেখানোর ট্রাই করলাম। আর যেভাবে আমার কাছে ভিডিওটা সেন্ড হয়েছে আমি ঠিক সেভাবেই দিয়ে দিয়েছি, একদম সো এই হচ্ছে আমার সন্ধ্যাকোটার ফাইনাল লুক। আজকে অনেকদিন পরে হচ্ছে গিয়ে শাড়ি পরেছিলাম। তো গিয়ে একটু ক্লিপস নিয়ে নিলাম। দেন সবাই আমরা বসে কথা-টথা বলতেছিলাম। তো কিছুক্ষণের মানে পরই আরকি হচ্ছে গিয়ে জামাইয়ের খাবার-টাবার আসবে। এই তো বলার সাথে, সাথে এসে পড়ছে। দেখেন কত রকমের খাবার-টাবার দেয়া হইছে বউদের বাসার থেকে। আমি বেশি একটা কিছু ক্লিপস আরকি অনেকগুলা নিতে পারি নাই। একটু রাশ ছিল। মানে দূর থেকে যতটুক পেরেছি আরকি। আর এইগুলা হচ্ছে গিয়ে কিছু হচ্ছে গিয়ে এখানে আমাদের গ্রুমকে ডালা পাঠানো হয়েছে, ওগুলা একসাথেই আছে। মানে আমি ইন্ডিভিজুয়ালি করে আরকি কিছুই দেখাতে পারলাম না। সরি ফর দ্যাট। আসলে এত বেশি মানে রাশ যে বলার মতো না। এটা হচ্ছে আমাদের বিউটিফুল মামি, মানে আমার বড় মামি শাশুড়ি। দেন হচ্ছে গিয়ে এখানে কিছু মানে পিকস দিয়ে দিলাম। আমি ভিডিওস অনেকগুলো করতে পারিনি। এটা হচ্ছে মামা-মামি। আ এ তারপরে দেখতেই পাচ্ছেন যেহেতু স্পেসটা একটু ছোট ছিল যদিও বা। তো সবাই একসাথে একটু গাদাগাদি হয়ে যাচ্ছিল। মানে সন্ধ্যা কুটে আরকি আমরা আরকি ওখান থেকে বের হয়ে যাচ্ছিলাম। ওইখান থেকে নিচে নেমে আবার কিছু নাস্তা-টাস্তা করলাম। নাস্তা-টাস্তার পর আরকি আবার হচ্ছে গিয়ে একটু হলুদ লাগানো হবে। দেন হচ্ছে গিয়ে এই তো। আর ওরা বাই দ্য ওয়ে জানেই না যে আমি তাদের এই ভিডিওস নিয়ে নিয়েছি। আর এই ভিডিওটা মেবি হচ্ছে গিয়ে মাইসুরা করেছিল Snapchat এ। তো ফিল্টারটা একটু কাইন্ড অফ ডিফারেন্ট লাগছে। মানে একটু ব্রাইটনেসটা একটু বেশি ছিল ফিল্টারের জন্য। তো যেটা বলছিলাম এটা হচ্ছে আমার মামা, শ্বশুর আর মামি শাশুড়ি, এটা হচ্ছে তাদের ১ম ছেলে যার আরকি বিয়ে। এখানে সব বোনরা মানে কাজিনরা আছে। সো সবাই নিজের মতো করে সুন্দর করে হচ্ছে গিয়ে সন্ধ্যা করছে। এখানে আমার সাথে হচ্ছে গিয়ে আরেকটা ব্লগার ছিল। আমি ইফ পসিবল আমি তার আ চ্যানেলটাও মেনশন করে দিব। দেন আমরা বসে আছি হচ্ছে গিয়ে কিছু নাস্তা-টাস্তা খাওয়ার জন্য সবাই। মানে এটা হচ্ছে আমার আরেকটা দেন নাস্তা-টাস্তা ক্লিপস আর আমি নেইনি। আর এখানে দেখেন বেচারি পা ভেঙে বসে আছে। মানে খুবই খারাপ লাগতেছে ওর জন্য। কত কিছু প্ল্যান ছিল। সো কিছু ক্লিপস আমি আরো কিছু এড করে দিলাম। সো এই হচ্ছে আমার আজকের ভিডিও। শর্ট অ্যান্ড আ কি বলবো লং কিনা জানি না। সো স্টে টিউনড উইথ আস। যতদূর পারি সবকিছু অবশ্যই ট্রাই করব। টিল দেন আসসালামু আলাইকুম।